আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসে যেতে হবে সবাই, হ্যাঁ? এই তোমরা ফাঁকা জায়গাটা পুরো আগুন দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাচ্চাদের আওয়াজ তুলে একটু বন্ধ করেন, বাচ্চারা দৌড়ায় চিৎকার করতেছে, একটু বন্ধ করেন, হয়ে যায় চিৎকার করতেছে। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাইক্রোফোনে না আসে। জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা Allahumma salli wa sallim wa barik alayhi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাচ্চাগুলোকে থামাই দেওয়া গেল না? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোর নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলাধীন প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম ইসমাইলপুর, তারই অধীনস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ, এই আওয়াজটা বন্ধ করো, এই যে একটা শীষ দেয় যে ওটা বন্ধ করো। আজ 14ই মে, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। এই মৌসুমের প্রতিটি মাহফিলে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরে যায় মাহফিল করা যাবে কি যাবে না, আকাশে থাকে মেঘের ঘনঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা সবকিছু যখন লণ্ডভণ্ড করে দেয়, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মনোমুগ্ধকর আবহাওয়ায়, মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জানাব সাহেবে সদর আলহাজ ইকবাল হোসেন বাবলু আজকের প্রধান অতিথি, এই এলাকার মাটি ও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব SM আতাউল হক দুলন কথা বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা মুহাদ্দিস তরিকুল ইসলাম বেলালী সাহেব কথা বলেছেন। হাফেজ হযরত মৌলানা মফিজুর রহমান ফারুকী সাহেব উপস্থিত হয়েছেন। পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা ইয়াসিন আহমদ সাহেব উপস্থিত। সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এই ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান সাহেব উপস্থিত, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মেম্বার সাহেব উপস্থিত আছেন। উপস্থিত মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতক্ষীরার এই জায়গাটিতে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি, যদিও আমি প্রথম এসেছি। আমি এসে মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি। আমি প্লিজড এই জন্যে যে আল্লাহর খাস মেহেরবানি, আমি আসার পর থেকে পর্যন্ত কর্তৃপক্ষ আমাকে যেমন করে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করছি এ পরিচয়টুকুন, এ বন্ধনটুকুন, ভালোবাসার এই অকৃত্রিম রূপটুকুন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। এটা কি কয়েকজনে পড়লেই হবে না সবাই পড়তে হবে, নাকি জানাজার মতো যে কয়েকজনে পড়লে সবার আদায় হয়ে যাবে? বিষয়টা এমন, যখন যেটা বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমি যেন আর বলা না লাগে জুরে কোন বলার দরকার আছে? আমি শুধু বলবো বলেন, আর আপনাদের যতটুকুন ক্ষমতা আছে সবটা প্রয়োগ করে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে না, যে আছে যে এটাই তো বেশি না। তুমি এটা বুঝো না,
এই যে একটা শীষ দেয়, এটা বন্ধ করতে বলছিলাম, এটা বুঝো না তুমি? 3 বার তো বলা হয়ে গেছে তোমারে। পড়েন আলহামদুলিল্লাহ। না, বাতাসের জন্য না, এটা ও বুঝে কেন হয়, এটা যেন আর না হয়। শীষ দিলে তোমার কানে এসে লাগে, আমি কথা বলতে পারবো না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। না, কথা হয়েছিল জোরে বলার, বলেন আলহামদুলিল্লাহ। ইউটিউবার যে না বললেও হয় নাকি? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে সভাপতি সব বলবেন না, জোরে বললেন। হ্যাঁ, আমি তো এই জন্যই বুঝতেছি যে সভাপতি আওয়াজ দেন, মানুষ আওয়াজ দিবে কেন? আপনি জোরে বলবেন, সবার চাইতে জোরে বলবেন আপনি। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে। হ্যাঁ, আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, যেন আমি দেখছি। আপনার সাহেব একটু ঘুরে বসেন, আপনার চেয়ারটা কোন ইচ্ছা করেন। আপনি তার উল্টাই লিতে আছেন এদিকে। এদিকে ঘুরো। এবার আমার দিকে তাকাই, আওয়াজ শুনো। তোমরাও আমার দিকে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। চেয়ারম্যান সাহেব একটু ঘুরে বসলে আমার দিকে তাকাইলে সুবিধা হবে, ভালো। নাইলে ঘাড়ে ব্যথা হয়ে যাওয়ার সময় এখন একটা পরিবেশ হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা যেন দৌড়াদৌড়ি না করে, এটা একটু খেয়াল করে। আমি আবার আওয়াজ করলে ওয়াজ করতে পারি না। আওয়াজের সাথে ওয়াজের একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। দয়া করে ওই যে বাচ্চাগুলো দৌড়াইতেছে, অন্যরা তো এখানে লাইট থাকে না, তো ওরা মনে করছে লাইট আছে যখন একটু দৌড়াদৌড়ি করি। এই সুযোগটা ওদেরকে আজকে দেওয়া হবে না। আর প্রয়োজনে মাহফিলের পরে 1 ঘন্টা ওরা দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, একটু সরাই দেন ওই যে বাচ্চাদেরকে, একটু একজন দান না, একজন ভলেন্টিয়ার নাই এখানকার? একজন কমিটির ছেলে একটা গিয়ে ওদেরকে চুপ করে সরাই দেন, মায়ের কাছে পাঠাই দেন। পরে না আমিন না হয় নাই তো ভুলে গেছেন না? জুড়ে বলেন। তাইলে আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কথা বলা প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন?
জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে ইসমাইলপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহরে চলো সবাই মিলে একটা ডাক দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানালেন। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? গোটা বিশ্ব পরিচালনার জন্য এরকম রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট ভবন, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে আছে আপনার সংসদ, জার্মানিতে আছে সিনেট মেম্বার, সৌদি আরবে আছে মজলিসে শোরা। ঠিক আল্লাহর এমন একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? তো বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে যারা মেম্বার অফ পার্লামেন্ট, এখানে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? জোরে কথা বলতে হবে, আছে নাকি নাই? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো আছে, আবার খারাপও আছে। সুদখোর, মদখোর, ঘুষখোর, ক্যাসিনো চালায়, গান গায়, আছে। কিন্তু আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন।
ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা কারিম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানিয়েছিলেন ১,৫০০ বছর আগে, লক্ষ কোটি বছর আগে জানিয়েছেন। আমরা শ্যামনগরের মানুষ, আমরা যারা ইসমাইলপুরের মানুষ, আমরা যেন জানতে পারি, এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ বানিয়েছেন, ওরা জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাবেন এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করে, অযথা মামলা দেবে, হামলা হবে। মানুষ বানানোর দরকার নাই। জোর যার মুল্লুক তার নীতিতে মানুষ মানুষের উপরে চড়াও হবে। দরকার কি মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের যুক্তি মানলেন না, তিনি বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মানুষ বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে বাছাই করে, যাচাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এক একজনকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। এই যে মুরব্বী, এই মুরব্বী বসেন। না না, এটা মাত্র শুরু করলাম না, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন তো কার বাহিব কেমন? এই যে আপনারা বসেন, উঠি করা যাবে না মাহফিল থেকে। এই হাজত থাকলে এত তাড়াহুড়া কি? এই ঘন্টা খানেক, ঘন্টা 2-1 প্রস্রাব ধরলেও রাখা যায়, এত পেরেশানির কিছু নাই। আমি কিন্তু 4-5 ঘন্টা আপনাদেরকে আটকে রাখবো না। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন দয়া করে। আর একজন লোক উঠবেন না, কাউকে উঠতে দেবেনও না, সবাইকে চুপ করে বসিয়ে দেন। সবাই আমিন বলেন। জুড়ে আরো জুড়ে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা আল্লাহ দান করেছেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। প্রশ্ন হলো, সবাইরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন?
জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে সব দিবেন, আমরা শেষ নবী পাইয়া আর আমরা সহজ সরল পাইয়া আমরা নবীরে কিচ্ছু দেবেন না, এটা আমরা মানি নাকি? আপনারা মানেন নাকি? আমি জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, সবাইরা সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সবাই মিলে একমত হয়ে গেল। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ান আযম, ইমাম সাহেবান, সবাই মিলে কয় সব নবী এবং রাসূল মিলে যা। খেয়াল করেন, ওই আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি না? সব নবী এবং রাসূল মিলে যা আমার নবী জিয়া কাইতা, এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কয় না? আমি সালমান, আমরা সবাই মিলে আমল করে জান্নাতে চলে যাব, এই আমল আমাদের নাই, ঠিক কিনা? আমাদের সেই সামর্থ্য নাই। এই সাহাবাই কেরাম সারাটা দিন থাকতো যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে নাঙ্গা তরবারি হাতে নিয়ে, আর সারা রাত দাঁড়িয়ে থাকতো যায় নামাজের উপরে তাহাজ্জুদ নিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের এই সামর্থ্য নাই। আমরা একদিন অঘুমা করলে 3 দিন ঘুমানো লাগে। আমাদের শারীরিক সামর্থ্য একেবারেই দুর্বল। আমরা ইচ্ছে করলে দৌড় দিতে পারি না, ইচ্ছে করলেই আমরা দীর্ঘ সময় বসে থাকতে পারি না, আমাদের অনেক কষ্ট। তো আমরা জান্নাতে যাব কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3টা জিনিস দিয়েছেন। কয়টা? এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে। কয়টা? সবাই আমার দিকে গভীর মনোযোগের সাথে তাকান, কয়েকটা কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা? 3টা জিনিস দিলেন মহামূল্যবান। এই 3টা জিনিসকে যদি আপনি মেনে নেন, তাইলে আপনার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। আমিন বলবেন না? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চাই। মাশাআল্লাহ, ওই পিছন দিয়ে 2-3 জন যাইতে চায় না, এই জন্য হাত উঠায় না, কয় তারা গেলে কি আর আমারে ফালাই যাইব? তারা যাওয়ার সময় আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে, এই জন্য আর হাত উঠায় না আর কি। আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে পড়ি আমিন, আরো জোরে। আমরা জান্নাতে যেতে চাই, আমল করে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের আছে? আমরা ওই আমল করার মতো ক্ষমতা আমাদের নাই। শরীর দুর্বল, বাতাস আসলে গাছে ধরে দাঁড়াই থাকা লাগে, এত দুর্বল হইছে, বাতাস কোন সময় উড়াই নিয়ে যায় টেনশনে থাকা লাগে, সাংঘাতিক অবস্থা। এর ভিতরে জান্নাতে যাব কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। এই 3টা বিষয়ের উপর আজকে আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কয়টা জিনিস? এই ছেলেটাকে একটু বসাই দেন তো। তুমি বসো বাবা, বসে উঠো না, দেখা দেখি উঠি শুরু হয়ে গেলে তো সর্বনাশ। চুপ করে বসো। আমি শেষ করার আগে একজন লোক উঠবেন না ইনশাআল্লাহ। কয়টা জিনিস দিছে? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহর কাউকে দেয় নাই, দিয়েছেন শুধু মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ফেরেশতাকেও দেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জন্তু জানোয়ারকে দেন নাই, কোনো মাখলুকাতকে দেন নাই, শুধু মানুষকে আল্লাহ দান করেছেন এই 3টা জিনিস। কয়টা? কথা বলেন সবাই, কয়টা? 1 নাম্বার হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি একটা গরু সারাদিন যদি আপনি বুঝান, সে ভালো মন্দ বুঝবে না। আপনি যদি সারাদিন বুঝান যে আমি তোমার এখন নিয়ে ছেড়ে দেবো মাঠের ভিতরে, যেই জমিনের কাছে ছেড়ে দেব, এই জমিনটা আমার, সুতরাং এটাতে তুমি মুখ লাগাইবে না, পাশের জমি আমার চাচা, ওইটা থেকে খাওয়া শুরু করবা। আপনি সারা রাত বুঝাইয়া তার নিয়ে ছেড়ে দিচ্ছেন নিজের জমিনের কাছে, এখন সে এত বুঝাই বুঝছে, শুরুই মুখই দিছে আপনার জমিনের উপর। ঠিক কিনা কন? ওটা আকল নাই, বুঝে না তো। এই জন্য আল্লাহ বুঝ, জ্ঞান, আকল। একটা মানুষ যদি তার আকলকে কাজে লাগায়, তাহলে তার বিচারের দরকার নাই, আদালতের দরকার নাই, তার কিচ্ছু লাগবে না, কারণ বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। ঠিক কিনা বলেন?
এই আকল, বুঝ, বিবেচনা, বিবেক এটা আল্লাহ মানুষকে দান করেছেন। এই আকল যারা কাজে লাগিয়েছে ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, খেয়াল করে, খুব ঠান্ডা মাথায় খেয়াল করে, তখন নবী যখন দাওয়াত দেয় ১৫০০ বছর আগে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা উচ্চ বিদ্যালয় নাই, একটা দাখিল আলিম ফাজিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, নাই বলতে কিচ্ছু নাই, কিন্টার গার্ডেন নাই, বক্তব্য নাই, পত্রিকা নাই, ঢিস নাই, চ্যানেল নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, নাই বলতে কিচ্ছু নাই, গ্রাম নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, আপনার নাই বলতে কিচ্ছু নাই, এমপি আপনার সংসদীয় আসন নাই, দেশ নাই, যে যেমনি ইচ্ছা চলতেছে। এই জমানায় আল্লাহর নবী ১৫০০ বছর আগে যখন আসলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। মাত্র ২৩টা বছর, ৪০ বছরে নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার পরে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, মাত্র ২৩টা বছর তিনি মানুষগুলোকে গড়ে তুললেন। দেখা গেল যে মানুষগুলো ২৩ বছরের ব্যবধানে এমন একদল সোনার মানুষ তৈরি হয়ে গেল, যেই মানুষগুলো ২৩ বছর আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ২৩ বছর পরে আজও রাস্তার মুড়ে দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? কথা বলে কয় বছর? মাত্র ২৩ বছরে নবী যে একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিলেন। অসভ্য মানুষকে সভ্য, অশালীন মানুষগুলোকে শালীন, অভদ্র মানুষগুলোকে ভদ্র, মূর্খ মানুষগুলোকে শিক্ষিত, সুশীল, আধুনিক একদল মানুষে পরিণত করে দিলেন মাত্র ২৩ বছরে। ২৩ বছরে নবীজি পারলেন। আর এই ভারতীয় উপমহাদেশে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ১৭৫৭ থেকে ১৯৪৭ এই ২০০ বছর তারা শাসন শোষণ করেছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশকে দুইটা ভাগ করেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পাকিস্তান আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের উপরে ২৩টা বছর সুশাসনের নামে শোষণ করেছে। আমার দেশের আদমজি জুট মিলের কার্পেট গুলো শোভা পেত তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের মানুষেরা কষ্ট করে চিকন চাল, চিনি গুঁড়া চাল, কালিজিরা চাল, সুগন্ধযুক্ত চালগুলা তারা উৎপাদন করত, খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমার জুট পেপার মেলে, চন্দ্রগুড়া পেপার মেলে কাগজ তৈরি হতো, যেই কাগজ বিক্রি করা যেত ৪ আনা। করাচি থেকে ঘুরান দিয়া ওই কাগজ বিক্রি করতো ৮ আনা। তারা ২৩টা বছর আমাদের উপরে শোষণ করেছে। ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আবাল বৃদ্ধ বনিতা যুবকেরা ঝাঁপিয়ে পড়লো এক অসম যুদ্ধে। আমরা যুদ্ধ করলাম, আমার মায়ের ইজ্জত গেল, আমার ভাইয়ের জীবন গেল। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। আজব ব্যাপার হচ্ছে, নবীজি সোনার মানুষ বানাইছিলেন মাত্র ২৩ বছরে। কয় বছরে? আর আমরা, ইংরেজ গেল ২০০ বছর, পাকিস্তানিরা গেল ২৩ বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ১৯২৪ সাল, ৫৩টা বছর পার হয়ে গেল। আজব ব্যাপার কি জানেন, আমরা নবীজি যেই সোনার মানুষ বানাইছিল ২৩ বছরে, আমরা পারলাম না এতগুলো বছর পরেও। কারণ হচ্ছে নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে বিদায় করে দিয়া। ঠিক কিনা বলেন? হয় নাই, কোনোদিন হবেও না। আজকে কাগজে পত্রে সোনার বাংলা, কিন্তু টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর ব্যাটম্যানের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? আজকে গজব হয়ে গেছে। এত বছর লাগে না, এত বছর লাগে না। কাগজে পত্রে সোনার বাংলা আছে, প্রকৃত অর্থে আমার সোনার বাংলা নাই। ঠিক কিনা বলে? নিশ্চিত মৃত্যুর গ্যারান্টি নাই, দ্রব্য মূল্যের লাগাম নাই,
মন যা চায় তাই হয়ে গেছে, ইচ্ছে করলে প্রাণ খুলে কথা নাই। এজন্য কবি বলেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। ঠিক কিনা বল? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনতে হবে। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৩টা জিনিস দান করেছেন মানুষের মাঝে। ১ নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। যারা এটারে কাজে লাগাইছে তারা হয়ে গেছে সোনার মানুষ। তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওই মানুষগুলা কারা? ওই মানুষগুলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা যারা আছি ১,৫০০ বছর আগে ওই নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে, কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে তারা হয়ে গেছিল সোনার মানুষ। এখন আজকে এই ইসমাইলপুর, এই শেখ রাসেল স্টেডিয়ামে যারা আমরা বসে আছি, আমরা হচ্ছি সে আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত, আলীর রক্ত প্রবাহমান, আমরা তাদেরই বংশধর। সবাই পড়েন আমিন। তাইলে মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। আরেক দল হয়ে গেল কারা? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ঠিক কিনা বলেন? এবার বলেন, এই আবু বকরের ব্যাপারে কি আয়াত নাজিল হয়েছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাইলে আবু জেহেলের ব্যাপারে কি আয়াত নাজিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আবু জাহালের ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে মন দিয়ে শুনেন। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তো আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে, কি মানুষ নাকি? আল্লাহকে আমি কি বলছি নাকি মানুষ? তাইলে আল্লাহ কি? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, সে আবার কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আমরা হলাম প্রচারক, আমরা হলাম মাইকের মতো। আল্লাহ বলে দেয়, আমরা আপনাদেরকে শোনাই দেই। আমাদের সাথে রাগ করে কোনো লাভ নাই। আমি কাউকে জানোয়ার বলি নাই। আল্লাহ বলছেন ১,৫০০ বছর আগে চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও দ্বীনের কথাগুলো যারা শুনে না, অন্তর থাকার পরে অন্তর দিয়ে যারা বুঝে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা জানোয়ার। আল্লাহ কয় না জানোয়ারের চাইতে খারাপ। এইরকম জানোয়ার বাংলাদেশে আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আর আপনারা যদি আমরা জিজ্ঞেস করেন যে হুজুর ইসমাইলপুর কই আছে, ভাই ইসমাইলপুর আমি দেখাইতে পারবো না, তবে আমি জানি কই আছে। বলে ফেলবো নাকি? আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটির কয়েকদিন আগে একটা ধরা পড়ছে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, এটা চারটিখানি কথা মনে করেন না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল ব্যাপার। ছাত্র হিসেবে চান্স পাওয়াই বড়। আর প্রফেসর সে কি বলছে জানেন? খুব খেয়াল করে শুনে, খুব খেয়াল করে শুনে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে বলতেছে, খেয়াল করেন, খুব চিকন কথা, ওই যেই সব মেয়ের কেন আপনারা শুনতে পাচ্ছেন না? সবাই শুনতে পারেন? সবাই কি কয়? শুনতে পাচ্ছে তো, অসুবিধা নেই। ওকে ফাইন, আমি আর একটু জোরে কাছে গিয়ে বলবো ইনশাআল্লাহ। জি সবাই, ভাই ভাই উঠে যাবে না, নড়াচড়া করেন না, চুপ করে বসে থাকেন। হ্যাঁ মারহাবা বলেন। কি পান দোকান পাওয়া গেছে নাকি? এই যে একজন আরেকজন থেকে পান খাইতে আছে হাওলাত, পরে ফেরত দিয়ে দেবে মাহফিলের পরে। এখন পান টান বন্ধ, মনোযোগ দিয়ে শুনেন একটু।
পান খাইতে পারবেন, ঘুমাইতে পারবেন, পেশাব করতে পারবেন, যাইতে পারবেন, হাঁটতে পারবেন, কিন্তু মাহফিল পাবেন না কতক্ষণ পরে, ঠিক কিনা বলেন? আমিন কোন? তো যেই কথাটা বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে একদিন বলছে কি যে যারা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে কন্যা আপনারা কি এই কথার সাথে একমত? আপনার মেয়ে পর্দা করার কারণে, চেয়ারম্যান সাহেবের মেয়ে পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? এটা কি আপনারা মানেন? মানেন? সে তো বলছে এই বাংলাদেশে, যেই দেশটার ভিতরে 92% লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে আসার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, 92% লোক মুসলমানের দেশে, ঢাকা রাজধানীতে আমার আপনার রক্তের টাকায়, পরিশ্রমের টাকায় যে ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়, সেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে প্রকাশ্য দিবালুকে বলেছে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি এই দেশ আমার দেশ, এই ইউনিভার্সিটি আমার সম্পদ, এই ইউনিভার্সিটিতে 92% লোক মুসলমানের দেশে, যেই মানুষটা বলল পর্দা করলে পড়া যাবে না, আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে ইসমাইলপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। এত ভাত দুধ দিয়া খায় না, মন যা চায় তাই বলবা, মন যা চায় তাই করবা। বাংলার মুসলমান নিথর নিস্তব্ধ হয়ে যায় নাই, সময়ের কারণে চুপ মেরে আছে। সময় আসবে, বৃষ্টির ফুটো পড়লে গাছের ভিতরে যেমন করে নতুন পাতা গজায়, যেমন করে বর্ষার পরে আবার শীতের মৌসুম আসে, 12 মাস যেমন শীত যায় না, 12 মাস যেমন বর্ষা যায় না, 24 ঘন্টা যেমন দিন ওরা রাত ওরা, শীতের পরে যেমন বর্ষা আসে, দিনের পরে যেমন রাত আসে, একদিন এই পতাকা এই জমিনে আল্লাহর কলমে খচিত পতাকা পথ পথ করে উঠবে, ঠিক কিনা বলো? সেই দিন বেশি দূরে নয়, শুধু আমরা কাজে লাগাইতে পারলাম না আমাদের নিজস্ব আকলকে, যেটা বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা, ঠিক কিনা বলেন? তাহলে আকলের দাম কম না বেশি? কথা কয় না দেখি? এতক্ষণ আপনাদেরকে কথাই বলাইতে পারলাম না, তো আমি কি ওয়াজ করতেছি এতক্ষণ? আকলের দাম কম না বেশি? সবাই জুড়ে বলতো, একজন লোক চুপ থাকবেন না। কম না বেশি? আকলের সাংঘাতিক দাম। এই আকল যারা কাজে লাগিয়েছে তারাই হয়েছে সোনার মানুষ, যারা আকলকে কাজে লাগাইতে পারে নাই তারাই ডেস্ট্রয় হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। আমরা আকলকে কাজে লাগাইতে চাই, ঠিক কিনা বলেন? আবার একটু সহজ করে একটা কথা বলি দেখি, আমার কথা বুঝেন কতটুকু আপনারা। আমার এক বন্ধু, আমি কুমিল্লা শহরে থাকি, আমার বাসা, তা আমার এক বন্ধু আসছে, আয়সা বলতেছে যে আকলের যে কত দাম দেখেন। আমার বন্ধু আয়সা বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে একটু কথা আছে। তাই বললাম যে আমার বাসার সামনে যে বড় মসজিদ আছে ওখানে তুমি আসো, জোহরের সময় তোমার সাথে দেখা হবে। এই কথা বলার পরে, এই কথা যখন বললাম তখন সে করছি ওইখানে জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ শেষ করে আমরা বের হয়ে গেছি, তো মসজিদের গেটে দেখবেন কিছু ভিক্ষুক থাকে। তা আমার একটা পরিচিত ভিক্ষুক আছে, অন্ধ, তারে আমি সবসময় সাহায্য সহযোগিতা করি। তো আমি ওই বন্ধুর সাথে কথা বলতে গিয়া, কথা বলতে বলতে যে গেট দিয়ে বের হয়ে গেছি, আমার ওই ভিক্ষুকের কথা মনে নেই, কিন্তু ভিক্ষুক তো আমার কথা শুনছে, যদিও অন্ধ, আমার গলা শুনে বুঝে ফেলছে যে আমি আজকে মসজিদে আসছি। কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছে, আমি তো কোনোদিন খালি হাতে তারে বের হই না আমি। তো সে চিন্তা করছে হুজুরের বুধে খেয়াল নাই। তখন এই ভিক্ষুক আমাদের ডাক দেখো, হুজুর আপনি কি চলে যেতেছেন? আমি কারে না, আসতে আসছি।
পরে ফিরে আবার গেছি, গিয়ে আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত এই যে ভিক্ষুকটা সে অন্ধ কিন্তু তার আকল খুব ভালো, কেমনে বুঝতে? আমি এখনই প্রমাণ হবে। তখন আমি করলাম কি, একটা 10 টাকার নোট পকেট থেকে বের করে ভিক্ষুকটার হাতে দিয়া বললাম যে আজকে আমার বন্ধু আসছে, আমার মন খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, বলছি কত? বলার পরে সে করছে কি, টাকাটা হাতে নিয়ে এমন ভাবে কি জানি ধইরা সে আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। কথা কি বুঝতে পারছেন আপনারা? যে আমার সাথে দুষ্টামি করেন, মজা করেন, আপনি তো 10 টাকার নোট দিয়ে বলতেছেন 100 টাকা। আমি চোখে পানি চলে আসছে আমার। আরে এই অন্ধ মানুষটা 50 বছর যেই মহিলাটার সাথে সংসার করছে, এই মহিলাটারে দেখলে চিনে না, কথা বললে চিনে, ঠিক কিনা বলেন? এই অন্ধ মানুষটা যেই বাচ্চাগুলারেতে জন্ম দিছে, ওনার যারা সন্তান, ওনার সন্তানদেরকে উনি না চিনে না, কথা না বললে। ভাই, স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কিন্তু 10 টাকার নোটটা ধরেই বুঝে ফেলছে এটা 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। এটার নাম বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। শুধুমাত্র একটা মানুষ যদি তার আকলটাকে কাজে লাগায়, তাহলে মানুষটা মরতে দেরি। এলাকার মসজিদে মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। মানুষটা যখন কবরে শুয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর। মানুষটা কবরে গিয়ে দেখবে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু আকলটারে যদি কাজে লাগায়। এবার খুব জোরে করে আওয়াজ করে বলবেন, আল্লাহ কয়টা জিনিস দিছে? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা সবাই বলতে পারছেন, মনে আছে, বুঝা গেল, মন দিয়ে শুনতেছেন। কয়টা না? তোমরা না বললেও হবে, হেতে কয় যে আমার মাইকে দো কয়। কয়টা? কথা কয়। কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে আকল। 1 নম্বরে কি? 2 নম্বরে হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন, এই যে 30 পারা কোরআন, এটা কিন্তু এমনি এমনি আল্লাহ দেন নাই, আমরা দরখাস্ত দিছিলাম। মনে নাই আপনাদের দরখাস্তের কথা না? আপনি দরখাস্ত দিছিলেন, কি বলছিলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমারে সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, ও ইসমাইলপুরের মানুষ, মন দিয়ে শুনো। আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যে আমার কাছে চাইছিলা, রাস্তা চাইছিলা, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দরখাস্ত কবুল করে দিয়েছেন। আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চেয়েছিলে, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত। আর এই কোরআন যদি তুমি মেনে চলবা, খোদার কসম, তুমি কোরআন অনুযায়ী যদি জীবন চালাও, তুমি নিশ্চিত গ্যারান্টি নিয়ে যাও, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান কার? আল্লাহ। তরিকা কার? এই আল্লাহর বিধান, নবীর তরিকা বাইনা তুমি যদি জীবন চালাইতে পারো, তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাই একটা কথা মনে রাখেন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো যার যার মন মতো ইসলাম বানাইতে চাই। আরো সহজ করে বলি, এই যে আব্দুল জলিল কই,
এই যে আব্দুল জলিল, ওনার ঘরে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তা আমি যখন আসলাম, এসে আব্দুল জলিল ভাইয়ের ঘরে গেলাম, গিয়া বললাম, জলিল ভাই খেয়াল করে শুনেন, কথা বুঝতেছেন আমার? আমি গিয়া বললাম, জলিল ভাই আমার এক গ্লাস পানি দেন দেখি, এক গ্লাস পানি খাবো। তো উনি জলিল ভাই ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য। ওনার ওয়াইফ কি কথা কয় না, ওনার কি ওয়াইফ মানে স্ত্রী, ওনার ওয়াইফ বলতেছে পানি নেন কার জন্য? কয় যে নাগাইশের যে পীর সাহেব হুজুর কুমিল্লা থেকে আসছে, মুশতাক ফয়েজি আমাদের প্রধান বক্তা, উনি পানি চাইছে, পানি নিতে আসছি। ওনার ওয়াইফ ওনার ধমক দিয়ে, আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হবে? উনি এত দূর থেকে আসছে, পানি চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। এটা আপনাদের দেশে কি কয়? কথা কয় না, কি কয়? আমি ওনার কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে আমারে শরবত। আজকে বাংলাদেশের ইসলামদার হয়েছে এই অবস্থা। ইসলাম ছিল এক গ্লাস সাদা স্বচ্ছ পানির মতো। এই ইসলামদারে আমাদের দেশের মানুষগুলো কেউ এটার লোকে তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গুলের ভুসি দিছে, কেউ রুয়াবজা দিছে, সিবিটা দিছে, কেউ ট্যাং দিছে, কেউ চিনি দিছে। আর লারা দেওয়ানের লেগে তো আমরা দেশের মানুষ বেড়াই, কি কর নাউজুবিল্লাহ বলবেন না? যার যার মন মতো ইসলামটার সাথে নানান জিনিস মিশাইয়া আমার সুন্দর ইসলামটাকে আজকে শরবতের মতো বানাই ফেলছে, ঠিক কিনা বলেন? যার যা মন চা। আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না। আমাদের চিটাগং এই চাঁদপুরে আমি একবার মাহফিল করতে গেলাম, গিয়ে দেখি যে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এলাকায় কি নতুন কোনো জিনিস আছে? কই জি হুজুর, এই মাজারে সাজদা দেয়। মাজারে কি দেয়? আপনাদের এলাকা আছে নাকি সব? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে একমাত্র জায়গা পাওয়া গেল যেখানে এই কারবার নাই, মাজারে সাজদা দেয়। আমি বললাম তাই নাকি? কহ। তো আমি আসলাম চাঁদপুর থেকে আরেকটু উত্তরে, এসে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এলাকায় কি আছে? কয় যে হুজুর পীরের পায়ে সাজদা দেয়। তো চাঁদপুরে পাইলাম মাজারে সাজদা দেয়, কুমিল্লার দক্ষিণে পাইলাম পীরের পায়ে সাজদা দেয়। কুমিল্লা ঢুকে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এলাকায় কিছু আছে? কয় জি হুজুর পীরের পায়ে চুমু খায়। ব্রাহ্মণবাড়িয়া গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের কি? কয় পীরের বুড়ো আঙ্গুল চুষতে আছে। চিটগং গিয়ে জিজ্ঞেস, ভাই তোমাদের এলাকায় কি আছে? কয় পীরের গোসল করা, হ্যাঁ গোসলের পানি মুড়িদেরা বুতেলে ভইরা বাড়িতে নিয়ে খায়। হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ আস্তে আস্তে। আপনি এখানে বসেন, আপনি বাবুর দোকানে গেছেন কি করতে? কেন শোনা যায় না কেন? আমি তো বুঝতেছি যে প্রচুর আওয়াজ হচ্ছে, কিন্তু তোমরা বাইরে বাইক দিছো না ভালো করে? ওকে এই যে ভাই ভাই কই যান? উঠেন না? জি জি ঠিক আছে, বলেন আমিন। তা আমি কি পাইলাম? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমু খায়, বুড়ো আঙ্গুল চুষতে থাকে, গোসলের পানি খায়। আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, সব মানুষ এখন বুদ্ধিমান হয়ে গেছে, বোকা মানুষ আমাদের দেশে আর নাই। এবার বলেন দেখি, একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? কথা কয় না? একেবারে আপনার এই সবগুলা জায়গার নাম তো মাইকে বলাও যাবে না এখন। এই সব জায়গা দিয়ে পানি যায়, ওই পানি বোতলে বইরা খায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন আমাদেরকে বাঁচাই রাখছে। আল্লাহ রহমান রাহিম বলে, আমাদের মতো রাগওয়ালা আল্লাহ হইলে আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? বেটা এমন একটা আল্লাহ পাইয়া, এমন একটা আল্লাহ পাইয়া তুমি মাজারে সাজদা দাও, পীরের পায়ে সাজদা দাও, পীরের পায়ে চুমু খাও, গোসলের পানি খাও। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে জিনিসটা দিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? খেয়াল করেন, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আহা, কথা বলতেছেন কেন আপনি? আমি বললাম, মাওলা ও রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন ডেকে কয়, বান্দা
আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বললাম, আল্লাহ নতুন করে বলার কি আছে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা কত সুন্দর করে বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার মায়ের জন্য না, আমার বাবার জন্য না, আমার নেতার জন্য না, আমার দাদার জন্য না, আমার বংশের কারো জন্য না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমি জানতে চাইলাম, মাওলা আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও ইসমাইলপুরের মানুষ, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের যেই ধারণা, আমি হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব, সমস্ত প্রশংসা আমার। এবার শোনো নবীর ব্যাপারে কি ধারণা করবা? কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। এটা প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা আল্লাহ দিয়েছেন, আয়াতটা পড়লেই যেন মনে হয় মধুমাখা একটা আয়াত, চোখের পানি টপ টপ করে চলে আসে। একেবারে গভীর খেয়াল করে, একেবারে মন প্রাণ ধ্যান দিয়া, বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়া একটু মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? আমি বলি, আল্লাহ আপনার নবী কি রহমত? কারো প্রমাণ আছে? আমি বললাম, কি প্রমাণ আছে? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি মজার কথা, খুব খেয়াল করে উঠে উঠি কইলেন না। আমি মুশতাক ফয়জুদ প্রতিদিন এখানে আসি না, কর্তৃপক্ষ এখানে প্রতিদিন আয়োজনও করে না, সুতরাং কেন যাবেন আপনি? এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। আপনি জান্নাতের মাঝে বসে আছেন। যারা মাহফিল থেকে উঠে যায়, আমার তো মনে হয় জান্নাতও দিলেও তারা বাড়ি যাইতে হয়েছে, তারা জান্নাতে থাকে কিনা এটাও সন্দেহ আছে। কেন আপনি বের হবেন অযথা? একটু হাঁটার জন্য, একটু কথা বলার জন্য। একটু বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীর মনটা কি শক্ত না নরম? এটা কোরআনে প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আসেন, আমার নবীর মনটা যে নরম, প্রমাণ কি? আরো সহজ করে বলি। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়ার ভিতরে যখন তাশরীফ এনেছেন, তিনি তাশরীফ এনেছেন মক্কা নগরীতে। ওই জামানায় মক্কা নগরীতে একটা সিস্টেম ছিল, মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, বড় বংশ যাদের, টাকাওয়ালা মানুষ যারা, তারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না। তো বাচ্চা খাবে কি? পাশে একটা শহর আছে, এটার নাম হলো তায়েফ।
কি কি ওই তায়েফ শহর থেকে মহিলারা রওনা দিয়ে আসতো, আইসা মক্কা নগরীতে টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা মায়ের কাছে ফেরত দিত। আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর নবী আসার পরে তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো, তারা আসবে মক্কায়। কিছু দূর আসার পরে একজন মহিলা চিৎকার দেয়া কয়, সবাই আমরা রওনা করেছি, সবাই আসতেছি, একজন তো আসে নাই, একজন পেছনে পড়ে গেছে। তো সবাই বলতেছে কে পেছনে পড়ে গেছে? তো আমার সাথেই ছিল। নাম কি? ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? ওনার নাম হালিমা, উনি পেছনে পড়ে গেছে। হা, পেছনে পড়ে গেল, উটটা বোধহয় দুর্বল। আবার উটের পিছনে উঠছে 3 জন, হালিমা, হালিমার স্বামী, হালিমার বাচ্চা, নাম হলো আব্দুল্লাহ। কি নাম? 3 জন উঠছে, হয়তো উটটা শুয়ে গেছে, দুর্বল উট, এই জন্য বোধহয় আসতে পারে নাই। চলো আমরা চলে যাই। সন্ধ্যা হয়ে গেলে ওই ইসমাইলপুরের তারা বাচ্চা দেয় না, না দেয়, শীতকাল শুরু হয়ে গেছে, সুতরাং চলো আমরা গিয়ে নিয়ে আসি। তা হালিমারে পেছনে ফালাইয়া সবাই চলে আসলে ইসমাইলপুর আইসা দেখছে কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাপ জাপান থাকে, কার বাবা আমেরিকা থাকে, কাদের টাকা বেশি, এইরকম দেখা দেখা সবাই বাচ্চা নিয়ে ফিরা রওনা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ফিরা রওনা দিয়া কিছু দূর যাওয়ার পরে দেখে যে হালিমা আসতে আছে, তারা যাইতে আছে, তারা কথা না, তারা আর হালিমা আসতেছে। হালিমার সাথে দেখা হইছে, সবার কোলের ভিতরে বাচ্চা। হালিমাকে কি ব্যাপার, তোমরা কি বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য দাঁড়াই থাকবো, আমরা তো বারবার চেষ্টা করছিলাম, তোমার জন্য দেরি করছিলাম, তুমি আসো নাই, এই জন্য আমরা বাচ্চা নিয়ে চলে আসছি। হালিমা কয় আর বাচ্চা নাই? কয় একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, বাচ্চাটা ইয়াতীম, এই জন্য আমরা যাইও নাই, টাকা দিতে পারে না, না পারে, এই জন্য আমরা আনতে যাই নাই। গরিব মানুষ আমরা আইনা কি করবো, 2টা টাকার জন্যই তো আনবো, তো যেহেতু ওই বাচ্চা বাবা নাই, এই জন্য আর খবরও নেই। হালিমার স্বামীর মনটা ছিল খুব নরম। হালিমার স্বামী বলতেছে চলো আমরা যাই, গিয়ে দেখি বাচ্চাটা পছন্দ হইলে আনবো, নাইলে দরকার নাই। হালিমা বলতেছে যাবই তো টাকার জন্য, তো যেই বাচ্চার বাপ নাই সে টাকা দিবে কোত্থেকে, সুতরাং চলেন, যাওয়ার দরকার নাই। হালিমার স্বামী অনেকভাবে বুঝাইয়া হালিমাকে নিয়ে আসছে তায়েফ। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে আসছে মক্কায় কাবার কেনারে। তাকাইয়া দেখে একজন লোক দাঁড়িয়ে আছে, গিয়ে জিজ্ঞেস করছে ভাই, এই গ্রামে নাকি একটা এতিম বাচ্চা আছে, আপনি কি তার ঘর চিনেন? হ্যাঁ, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকটা ডাক দিয়া কয় তার নাম মোহাম্মদ। এই জন্যই তো আজ কাজ হয় না। এইমাত্র সবাই বললেন যে সবসময় বলতে হবে, এখন নাম বললাম, কেউ বললেন না তার নাম মোহাম্মদ। কয় তার চিনেন নাকি? কয় চিনি মানি, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই সাহেব। উনি জন্মের আগেই, বাচ্চারা জন্মের আগেই তিনি ইন্তেকাল করেছেন। ব্যবসা করতে গেছিলেন, তিনি আর ফেরত আসেন নাই। এই ওনার ছেলে মোহাম্মদ, তার মায়ের নাম আমেনা, তার দাদা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, কুরাইশ বংশের বনু হাসিম গোত্র। কয় ঘরটা কোনটা? মক্কার লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে কাবা ঘর দেখা যায়, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ, 3 জন মিলে মা আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন। হালিমা ডাক দিয়া কয় স্বামী আমার, আপনি ওখানে যাবেন না, ঘরের ভেতরে একা মহিলা মানুষ, আপনি পর পুরুষ, ঘরের ভেতরে ঢোকা ঠিক হবে না, আপনি বাইরে থাকেন, আপনি আব্দুল্লাহ নিয়ে একটু দাঁড়ান, আমি ভেতরে যাই। হালিমা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজা ভেতর থেকে বন্ধ।
হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? হালিমা কয় আমেনা গো, ও আমেনা, শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, আমি বাচ্চাটা নেয়ার জন্য এসেছি। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা তায়েফ থেকে আসলো, মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে গেল, একটা মহিলা আমার ঘরের দরজায় নাড়া দিল না, কেউ সালাম দিয়া দাঁড়াইল না, জিজ্ঞেস করলো না, সবাই বাচ্চা নিয়ে চলে গেল। আমি বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম গো হালিমা, কেউ খবর নেয় নাই, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবান, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, চলে আসো ভেতরে। হালিমা দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখলাম বিছানার উপরে আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল, সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, আমেনা গো, বাচ্চাটা দেখতে চাই, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই, দয়া করে বাচ্চাটা একটু দেখাও। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, যেই মাত্র পর্দাটা সরাইলো আমি এত সুন্দর একটা বাচ্চা দেখলাম, কোন মানুষের বাচ্চা এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় আমি হালিমা আছে বলে এমন সুন্দর বাচ্চা দেখি নাই। মনে হয় চাঁদের টুকরাটা আমেনার কুলের ভেতরে শুয়ে শুয়ে ঘুমায়। আমি অপলক নয়নে তার দিকে তাকিয়েছিলাম, কোনদিন এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চাটা আমারে দেখে, আমি বাচ্চাটারে আমি দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে চোখ বন্ধ করে ঘুমায়। যদি একটা নজর আমার দিকে দিত, আমারে যদি বাচ্চাটা দেখতো, কতই না মজা হতো। আমি তাকিয়ে আছি, বাচ্চা ঘুমায়, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতাটা এমন আস্তে আস্তে করে টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। এত সুন্দর মানুষ আমি অপলক নয়নে বাচ্চাটার দিকে তাকিয়ে আছি। আমি পলক ফেলার কথা ভুলে গেছি। বাচ্চাটা আমার দিকে তাকাইয়া হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনাটা সে বাঁকা করলো, আস্তে করে আমার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি একটা টাকাও না দেয় স্বামী, এই বাচ্চা ফালাইয়া আমি যাব না গো স্বামী। আমার কলিজাটা দুইটা ভাগ করে ফালাইছে। হালিমার স্বামী ডাক দেয়া কয় মন চাইলে নিয়ে নাও।
হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। এবার হালিমা ঘরে গিয়া আমেনারে ডাক দেয়া, কয় আমেনা, পারলে টাকা দিও, না পারলে নাই, টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বিসমিল্লাহ বলে বাচ্চারা আমার কুলে দাও। পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও, এই বাচ্চা ছাড়া আমি গেলে আমি বাঁচবো না। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না, এটা একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না, কি আজব বাচ্চা? কয় 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। মায়ের গর্ভে বাচ্চা আসলে মায়েরা খাইতে পারে না, বমি হয়, মাথা ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ যখন আমার পেটে আসছে, আমি খোদার কসম 10 মাস 10টা দিন মোহাম্মদ আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে। বাচ্চা দুনিয়াতে আসতে গেলে মানুষ চোখ উল্টায়, বেহুশ হয়ে যায়, মানুষ নিজের চুল নিজে টাইনা ছিঁড়া ফালায়। আবার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়ার কামড় দিয়ে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। ও ইসমাইলপুরের মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি বলে গেলাম। কথা কয়টা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হালিমা কয়, দেন দেন বাচ্চা কুলে দিন। আমেনা কয়, কাজব বাচ্চা, না খাওয়াইলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো গো হালিমা, এ বাচ্চা বড় আজব বাচ্চা। এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। একদিনের কথা শোনো, আমি তারে ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে ফেলেছি। আবার মোহাম্মদ ঘুম পাড়াই দিলে নড়ে না। হঠাৎ করে শুনলাম ঘরের ভিতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম, জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদকে নিয়ে একটা দুঃখ ছিল। আমি তারে কোনোদিন একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। তার আব্বা নাই, আমার পেটে থাকতে তার আব্বা ইন্তেকাল করেছে। হালিমা গো, মানুষের বাচ্চা হইলে বাবা খুশি হইয়া কত খেলনা কিনা আনে, আমি কিচ্ছু কিনে দিতে পারি নাই। আমি একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই গো হালিমা। তার আব্বা নাই, আমি মহিলা মানুষ, আমি তার আম্মা, আমি তার আব্বা। এই চাঁদের টুকরা বাচ্চা আমি কিচ্ছু কিনা দিতে পারি নাই গো হালিমা। মন্ডার ভিতরে বড় কষ্ট। এই চাঁদের টুকরা ছেলের আমি একটা খেলনাও কিনা দিতে পারলাম না। খোদার কসম হালিমা, আমি তারে ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকছি। হঠাৎ করে আমি শুনলাম গোসলখানা এই ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি জানালা খুইলা ও কি বাইরে তাকাইয়া দেখি, আমি এলাকারে খেলনা কিল্লা দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি তার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। ওই আকাশের চাঁদের তারা খেলনা বানাইয়া আমার মুহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। হাত দিয়া ধরতে চায়, আর আকাশের চাঁদ তার সাথে লুকোচুরি করে, একবার নামে একবার উঠে।
হালিমা, হালিমা গো, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, তোমার কাছে এই বাচ্চা আমানত। হালিমা কয় বিসমিল্লাহ বলে কুলে দেন। আবার আমেনা বিসমিল্লাহ বলে আমার নবীকে হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, আমি একটা ফোঁটা দুধ তারে দিতে পারি নাই। খোদার কসম, আমি যখন মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, নেওয়ার সাথে সাথে টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। ও ইসমাইলপুরের মায়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছো গো মা, নবীজির আম্মা ও আম্মা, তোমারও তো বাচ্চা আছে গো মা, তুমিও তো বাচ্চার মা। নিজেকে মা সস্তা বানাই ফেইল না, নিজেকে রাস্তাঘাটে উদম করে ছেড়ে দিও না, পর্দার বাইরে যাইও না গো মা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পুরুষ এবং নারী সবার জন্য পর্দা করা ফরজ, ঠিক কিনা? আজকে বাংলাদেশ ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। মহিলাগুলা রাস্তায় বের হয়ে গেছে, তরকারি বাজারে, মাছ বাজারে, গরু বাজারে, এমন কোন বাজার নাই যেই জায়গার ভিতরে মহিলারা নাই, ঠিক কিনা বলেন? আজকে ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে। আজকে শরীর চর্চার নামে, সংস্কৃতির বিকাশের নামে আজকে আমার দেশের বিয়ের উপযুক্ত মেয়েগুলারে আজকে মাঠের ভিতরে ফুটবল খেলার নামে, ভলিবল খেলার নামে, শিল্প সংস্কৃতির বিকাশের নামে আমার বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে আজকে বাংলাদেশের মাঠের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? আজকে জাতিকে ধ্বংস করার যত পরিকল্পনা, সব পরিকল্পনা আজকে বাস্তবায়ন হয়ে গেছে। এ জাতিকে মুক্তি দেওয়ার আর কোনো পথ খোলা নাই। এ জাতি আজকে শেষ হয়ে যাচ্ছে। মায়েরা, ও মায়েরা, তুমি নামাজের জন্য এত যত্নশীল, তুমি রোজার জন্য এত পাগল, আম্মা পর্দা করা তোমার উপরে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমন ফরজ, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান, কোনোভাবেই আমরা যেন ধ্বংস হয়ে না যাই, আমরা যেন কোনোভাবেই বিদায় হয়ে না যাই, আমরা যেন নিজেদেরকে নিজেরা হেফাজত করে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, তারপরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আম্মা জান মা হালিমা নবীজির কুলের কথা মনে আছে নাকি? নবীজিকে বিসমিল্লাহ কলে কুলের ভিতরে নিয়ে গেলেন। খোদার কসম, হালিমা কয় আমি এবার বাচ্চাটাকে নিয়ে যখন উটের পিছনে উঠলাম, যে উটের পিঠে আসার সময় পেছনে পড়ে গেছিলাম, এবার যাওয়ার সময় আমরা যখন ফিরতি রওনা দিলাম, কিছু দূর যাওয়ার পরে আমরা সামনে গিয়া দেখি আগের কাফেলা যারা, তারা সামনে পড়ে গেছে। ও মাশাআল্লাহ, ওকে ফাইন, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় নিয়ম আছে যে উপজেলা চেয়ারম্যান যখন আসে তখন 2 জন লোক মাহফিল থেকে উঠা লাগে, নিয়ম আছে এটা। এই যে 2 জন লোক উঠলো, যে আমি তো মনে করছি এই এলাকার নিয়ম এটা, এই জন্য আমি কিছু ভয়ে কিছু বলতেও আসি না। এদিক দিয়ে 2 জন, এদিক দিয়ে 1 জন, 3 জন লোক উঠাই লাগবে না, এটা অসুবিধা আছে। আহা, আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, এখন হালিমা কুলে নিছে আমেনার কুল থেকে নবীজিকে কুলে নিছে, নিয়ে উটের পিছনে উঠছে। তো আগে দেখা হয়েছিল ওরা যাইতেছে, হালিমা, কথা ভুলে গেছেন, ওরা যাইতেছে আর হালিমা আসতেছে, দেখা হয়েছিল রাস্তা। এখন কিছু দূর হালিমা যখন বাচ্চা নিয়ে উটের পিছনে উঠছে, কিছু দূর যাওয়ার পরে দেখে যে ওই সামনে যারা রওনা দিছিল যাইতে, তাদেরকে গিয়ে ধরে ফেলছে। তারা পিছনে ফিরে চমকাই উঠে, কিরে যাওয়ার সময় তুমি এত পিছনে পড়ে গেলা, আর কোন সময় ইসমাইলপুর গেলা, কোন সময় বাচ্চা নিলা, কোন সময় আবার আমাদেরকে ধরে ফেললা, নিশ্চয়ই ইসমাইলপুর গিয়া তুমি উট বদলাইছো।
হালিমারে বলতেছে, হালিমা কয় না আমি উঠ বদলাবো কেমনে, কেউ কি আমার উঠ দেবে নাকি? কয় না অবশ্যই বদলাইছো। কয় না 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 না, উঠ তো আগেরটাই। আবার বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা, ওর যদি না বদলাইবা, যাওয়ার সময় পেছনে পড়ে গেলা, এখন তুমি এত তাড়াতাড়ি আসলা কেমনে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি জানি না উঠ কেন এমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমিও জানি না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহ জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, নবীর 23 বছরের জিন্দেগি তোমার আমার জন্য মডেল। তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। নবী যেমন করে কথা বলেছে আমরা এমন করে কথা বলতে হবে, নবী যেমন করে লেনদেন করেছে আমরা এমন করে লেনদেন করতে হবে, নবী যেমন করে খেয়েছেন আমরা এমন করে খাবো, নবী যেমন করে তার বিবিদের সাথে ব্যবহার করেছেন, আমাদেরও ঘরের ভেতরে স্ত্রী আছে, বিবি আছে, আমরাও ঘরের ভেতরে গিয়ে এমন ব্যবহার করব, ঠিক কিনা? এজন্য নবীকে পাঠানো হয়েছে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক হলেন খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, খলিফা হয়ে গেলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন জমানায় ইসলামের একটা নিয়ম হলো, রাষ্ট্রের যিনি প্রধান হবেন, খুব খেয়াল করে শুনেন, আপনাদের মনোযোগ আছে তো নাকি? রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন, এটা হচ্ছে ইসলামের নিয়ম। তো নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে খুতবা দিতেন, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর মসজিদে নববীতে খুতবা দিতেন। একদিন হযরত উমর খুতবা দেবেন, জুমার আজান পড়ে গেছে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, মুসল্লিরা তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব নামাজ পড়া অপেক্ষায় আছে, উমর আসবেন, খুতবা দেবেন, নামাজ হবে। কিন্তু উমর আর আসে না, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সব মুরব্বীরা মিলে একটা যুবককে বলতেছে, এই যুবক যাও তো, খলিফার কোনো বিপদ আপদ কিনা, উমর এখন আসে কিনা দৌড় দিয়ে দেখে আসো। যুবক দিছে দৌড়, দৌড়তে গিয়ে উমরের বাড়ির সামনে দেখে উমর রোদের ভিতরে পুড়তেছে, খোলা আকাশের নিচে খালি গায়ে উমর বসে আছে, আর কি যেন দিয়ে রাখছে, ওটার ভিতরে হাত দিয়ে দেখে। যুবক কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের আমির, আপনাকে সালাম। এই সবাই অপেক্ষা করতেছে, আপনি যান না, এই জন্য নামাজও হচ্ছে না, বিকেল হয়ে যাচ্ছে, আসরের সময় হয়ে গেলে নামাজ পড়াবেন কখন? উমর মুস্কি হেসে কয়, বাবা তুমি দৌড়াইয়া যাও, বলো যে আমি আসতেছি, আমার ওই পাঞ্জাবিটা যে ধুয়ে দিছিলাম এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি কয়টা? না কথা কয় না দেখি। অথচ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজির দ্বিতীয় খলিফা, এবং নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নাই, আমি শেষ নবী। উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুমি উমর নবী হইতা। এইরকম মানুষের পাঞ্জাবি কয়টা? না কথা করা দেখি কয়টা? একটা পাঞ্জাবি গায়ে দিয়া ওমর যখন মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই রাস্তা ফাঁকা করে দিল। তিনি আস্তে করে একবারে মিম্বারে গিয়ে উঠলেন। ওই যে 3টা সিঁড়ি যেখানে দাঁড়িয়ে খুতবা দেয় এটাকে মিম্বার বলে, বেশতি জায়গাটা যেটা নামাজ পড়ে এটাকে বলে মেহরাব। তিনি মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম। ওমর বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে, খাপের ভেতর থেকে তরবারিটা বের করছে। ডাক দিয়া কয়, ওমর দেখছেন আমার হাতে কি? কয়, তোমার হাতে তরবারি। কয়, ওমর আপনি খুতবা বন্ধ করেন, আপনার সাথে কথা আছে। কয়, কি কথা? কয়, গত কিছুদিন আগে সবাই মিলে আমরা এক টুকরা করে কাপড় পাইছি সরকারের তহবিল থেকে, আমিও পাইছি এক টুকরা, আমরা মসজিদে যারা আছি সবাই মিলে পাইছি, আপনিও নিশ্চয়ই এক টুকরা কাপড় পাইছেন। ওমর খেয়াল করে দেখলাম আমার পাঞ্জাবিটা এত লম্বা হয় নাই, আপনার নতুন পাঞ্জাবিটা যত লম্বা হইছে। আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? অবশ্যই কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, কোন কাজটা করছেন এটার আগে জবাব দেন। এই জবাব দিতে না পারলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না। চারটিখানি কথা মনে করছেন? যে উমরকে দেখলে শয়তান দৌড় দিত, শয়তান পালাই যাইত। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, সেই উমর তার সামনে দাঁড়িয়ে গেছে, বলতেছে যে আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমারটা তো এত লম্বা হয় নাই। আগে জবাব দেয়, তারপরে খুতবা শুনবো, এর আগে খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেলেছে, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়াইছে, দাঁড়ায় কর, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আব্বার বড় ছেলে, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটার জবাব কি আব্বা দিতে হবে না আমি দিলেও চলবে? আমরা জবাব পাইলেই হয়, কে জবাব দিল এটা দেখার বিষয় না। আব্দুল্লাহকে দেখে কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো না, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না, ক্ষমতা দেখাইয়াও আমার আব্বা কাপড় বেশি নেওয়ার মানুষ না। ভাইরে তোমরা বোধহয় আব্বারে চিনো না। আমার ছোট ভাইয়ের একদিন আম্মার কাছে কাঁদতেছে, আম্মা ফিন্নি খাইতে মন চায়, ঘরের ভেতরে ফিন্নি রান্না করো। ওমরের স্ত্রী ডাক দেওয়া কয়, সন্তানেরা তোমাদের আব্বা আসুক, আমি বলবো যেন ফিন্নির ব্যবস্থা করে। বাচ্চাগুলা কানতে কানতে ঘুমিয়ে পড়েছে। আমার ছোট ভাই বোনেরা ফিন্নি খাওয়ার জন্য কানতে কানতে ঘুমাই গেছে, অথচ আমার আব্বা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমাদের ঘরে আমার আম্মা ফিন্নি রান্না করে দিতে পারে নাই। আব্বা যখন রাতের বেলা ঘরে গেছে, আম্মা জিজ্ঞেস করতেছে, আপনি এতক্ষণে আসলেন? কয়, কি হয়েছে? কয়, বাচ্চাগুলা ফিন্নি খাইতে চায়, আমি ফিন্নি দিতে পারি না। কাঁদতে কাঁদতে বাচ্চাগুলা ঘুমাই গেছে। ওমর কয়, বাচ্চাদেরকে জাগাও। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানো হলো। ওমর ডাক দেয়া কয়, বাবারা তোমাদের জন্য ফিন্নি হবে। কয়, বাবা কোন দিন হবে? কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে ফিন্নি রান্না হবে। আমার আব্বা সেই উমর, কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। মদিনার লোকজন বলতেছে সাফাই গাইতে হবে না, বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে এটা আগে বলো। আবার উমরের ছেলে আব্দুল্লাহ কেঁদে কেঁদে কয়, ভাই তোমরা যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো এই দেশের নাগরিক। কয়, হ্যাঁ। আমিও তো নাগরিক। কয়, হ্যাঁ। আব্বা পেয়েছে এক টুকরা কাপড়, আমি পেয়েছি এক টুকরা কাপড়, দুই টুকরা কাপড় নিয়ে বাড়িতে গেলাম। আমি দেখলাম আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় শীত একটু বেশি পড়বে, আপনি বুড়া মানুষ কষ্ট পাবেন, লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার কাপড়টা আপনাকে দিয়ে দিলাম, দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আরাম পাবেন। ভাইরা, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আমার টুকরা কাপড়টা আব্বারে দেওয়ার কারণে আব্বা দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে, এই জন্য আমার পাঞ্জাবি লম্বা হয়ে গেছে। আব্বার পাঞ্জাবি এই জন্য লম্বা, আব্বা কাপড় চুরি করে নাই। সবাই বলতেছে, ওমর আপনি খুতবা দেন। ওমর বলে, না আমি খুতবা দেব না। সবাই মনে করলো ওমর কি রাগ করলো নাকি। ওমর বললেন, খুতবা দেওয়ার আগে আমারও কথা আছে।
ওই যুবকটা কই, যে যুবক তরবারি খুইলে আমারে শাসাইছিল। যুবক লাভ দেয়া কয়, লাব্বাই কি আমিরাল মুমিনিন, এই যে আমি হাজির। কয় তুমি সামনে আসো। সবাই রাস্তা করে দিল। পিন পতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। একেবারে মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে। যুবকটা মাথা নিচু করে করে ওমরের সামনে গেলেন। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুইটা ছড়াইয়া দাঁড়াইলেন। যুবক লাভ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেলেন। যুবককে ওমর একবারে চাপা দিয়ে ধরলেন। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়। ওমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায়। অনেকক্ষণ কানলেন দুইজন। ওমর ছেড়ে দিলেন আবার যুবককে। আবার ওমর দাঁড়ালেন মিম্বারের উপরে, ডাক দিয়া কয়, মুসলমান মনে রাখো, যতদিন পর্যন্ত এইরকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে, ইসলামের ক্ষতি করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না। ঠিক কিনা? আজকে 250 কোটি মুসলমান গোটা পৃথিবীতে, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান। আজকে এই মুসলমানেরা কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি তাদের ডেস্ট্রয় হয়ে গেছে। কোয়ালিটি আজকে ধ্বংস হয়ে গেছে। সংখ্যায় আমরা বেড়েছি, আমাদের যোগ্যতা কমে গেছে। 313 জন সাহাবা, 1000 বাছাইকৃত প্রশিক্ষিত ওই কাফের মুরতাদদেরকে মক্কার প্রান্তর থেকে, যারা বদরের প্রান্তরে এসেছিল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, 313 জন সাহাবা তারা 1000 মানুষগুলোকে যেমন করে কচুকাটা করেছিল, বন্দী করে বদরের প্রান্তরে ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়ে দিয়েছিল। আজকে 250 কোটি মুসলমান থাকার পরে ফিলিস্তিনের দুধু মরুভূমি আমার মুসলমানের রক্ত রঞ্জিত হয়। ঠিক কিনা বলো? আজকে 250 কোটি মুসলমান থাকার পরে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত মুসলিম দেশ থাকার পরে, অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ দেশ থাকার পরে, আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আমার কাশ্মীরের মুসলমান ভাইদের রক্তে রঞ্জিত হয়। আরেকদের মুসলমানের রক্তে আমার নাফ নদী রঞ্জিত হয়। গোটা বিশ্বে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। একটাই কারণ, আমরা নামকা ওয়াস্তে মুসলমান, আমাদের ঈমান এবং চেতনা আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা বলো? আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠো, আবার চিৎকার করে বলে দাও, ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা ভুইয়া চৌধুরী, সরকার খনকার, পেশকার স্বর্ণকার, পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, এগুলো আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা বলো? এই চেতনা নিয়ে যদি আবার জেগে উঠতে পারো, ওই সিংহের দল যখন আর মোর ভেঙে জেগে উঠে, সামসিকার ইঁদুরের দল যেমনি গড়তে পালায়, 250 কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠতে পারে, ওই কাফের বেদিন চামচিকার দল গর্তের ভিতরে লুকাতে বাধ্য হবে। ঠিক কিনা বলো? আসুন আবার সবাই মিলে নিজেদেরকে জাগিয়ে নেই। শুধু দুনিয়া ভাই থাকবেন সারা জীবন। আপনার আব্বা যে ছিল গেল কই? আপনার আম্মা ছিল গেল কই? আব্বা আম্মা নাইলে আছে, দাদা দাদি গেল কই? ভাইরে, এই তো জীবন। আজকে আমি আছি, কালকে মুশতাক ফৈজি থাকবে না। আজকে আমার চেয়ারম্যান আছে, আমরা এখান থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। শিয়াল কুকুরের জিন্দিগি তো না আমাদের। আমাদের জিন্দিগি মানুষের জিন্দিগি। টাকা বানাইলাম, খাইলাম, ঘুমাইলাম, ভবন করলাম, গাড়ি কিনলাম, এই জন্য আল্লাহ মানুষকে পাঠায় নাই। আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ও মানুষ, সফল কাম তো বাড়ি দিয়া না, সফল কাম তো গাড়ি দিয়া না, সফল কাম তো ক্ষমতা দিয়া না, সফল কাম পরিচিতি দিয়া না, সফল কাম শরীরের শক্তি দিয়া না, সফল কাম সন্তান দিয়া না। মানুষটা সফল তখনই যদি মানুষটা ইমানদার হিসাবে দুনিয়া থেকে কবরে যেতে পারে। ঠিক কিনা বলো? আনলে কিসের সফলতা বেড়া? কিসের সফলতা? এই দুনিয়ার কয়দিনের দাম আছে? আজকে আসো, কালকে নাই। কি করবা সম্পদ দিয়া? কি করবা বাড়ি গাড়ি দিয়া? কি করবা টাকা পয়সা দিয়া? কি করবা সন্তান সন্ততি দিয়া? একদিন তো মরেই যাবা, কেউ জিজ্ঞেস করবে না, কেউ জিজ্ঞেস করবে না। আমি
আপনার সবাই পোস্টারে হয়তো লিখে নাই, আমি আপনার শুনেছেন ঘোষক বলেছে যে আমি মোশতাক ফৈজি পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আব্বা ইন্তেকাল করার পরে দাদা চিন্তা করলেন এই দরবার কার হাতে দেবেন। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা খবর দিয়ে বাড়িতে নিলেন। আর অনেক লোক, দাদা বললেন যে আমি তো মনে করেছিলাম আমার ছেলে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, তা আমি তো মনে করেছিলাম আমার ছেলে ফয়েজ আহমদ সে দরবারের দায়িত্ব পালন করবে, সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন এই দরবার কে চালাবে। এখন চিন্তা করেছি আমার নাতি মুশতাক ফয়েজ আমার কথা বলল যে ওই হবে দরবারকে পরিচালনা করবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আমি ছোট মানুষ, আমার আরো 3 জন চাচা আছে, আমার বড় বড় একজন ভাই আছে, সবাইকে বাদ দিয়ে আমার উপরে দায়িত্ব কেন। আমি তো পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে সব পীর সাহেব মানি হইল বৈশা বৈশা খাওয়া, ওই ভিক্ষা করা মহিলাই না টাকা দেয়, রিক্সাওয়ালাই না টাকা দেয়, কোনো কাজকর্ম নাই, শুধু শুধু বৈশা বৈশা খালি খায়। ঠিক কিনা কম? আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ, এই পীর সাহেব আমি হতে চাই না। দাদা আমাকে বলতেছে তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বললাম নাগাইশ, এটা কুমিল্লা জেলায়, আপনারা চিনবেন আব্দুল মতিন খসরু আমাদের যে আইনমন্ত্রী ছিলেন, ওই এলাকাটা আমার এলাকা। ব্রাহ্মণপাড়া বুড়িচং, ব্রাহ্মণপাড়ার নাগাইশ একটা দরবার আছে, নাগাইশ। তো ওখানে দাদা যখন বলল, আমি বললাম ঠিক আছে, আমি ওই পীর সাহেব হতে চাই যারা এখানে আসবে দিনের আলো নিয়ে চলে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, এইরকম একটা দরবার হবে নাগাইশ দরবার। বললো ওকে ফাইন, কি করতে হবে? বললাম আমাকে কিছু জায়গা দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, উনি মাত্র 9 শতক জায়গা, আমার দাদা মাত্র 9 শতক জায়গা আমার দরবারে দিয়েছেন। তারপরে দাদা ইন্তেকাল করলেন 96 সালে, 98 সালে দাদা ইন্তেকাল করেছেন। আমি এরপরে জায়গা জমি কিনতে শুরু করলাম। আপনারা তো জান নাই অনেক দূরের জায়গা। আমার এখানে এখন দাদা দিছিল 9 শতক, আর বাকিগুলো আমি কিনছি। এখন আমার দরবার হয়েছে 1800 শতক। মারহাবা বলবেন না? কত শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না? কত শতক? 1800 শতক, 18 একর। আপনাদের এলাকায় কয় শতক এখানে? 54 বিঘা। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, সামান্য কিছু লোক জায়গা হয় মসজিদে, আমি উঠাইছিলাম। এখন তো মোশতাক ফৈজের একটা পরিচিতি হয়েছে, দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন আসে, কয়েকশো লোক মাত্র নামাজ পড়তে পারে, লোক আর জায়গা হয় না। আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগেই ওই বাইরের মেহমান এসে মসজিদ ভরে যায়। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আপনার সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মোটামুটি অনেকেই শুনছে, অনেকেই শুনে নাই। আচ্ছা হাত নামান। আপনারা সবাই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যারা শুনেছেন তারা দেখেছেন যে আমার মসজিদটা, আমি যখন ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদ বানাও, একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। বললাম এই মসজিদটা কত বড়? তারা হাসি দিয়ে আমারে কয় যে হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? একসাথে নামাজ পড়বে মসজিদে 6000 লোক। 19,000 প্লাস স্কোয়ার ফিট মসজিদটা, 19,000 প্লাস স্কোয়ার ফিট। এবং এইভাবে পৃথিবীর কেউ মসজিদ চিন্তা করে নাই। কিভাবে? নিচতলায় হবে ফ্রি হাসপাতাল, এই মসজিদের নিচতলায় সবটা হাসপাতাল, ডাইরেক্ট 126 ফুট চৌড়ায় ডাইরেক্ট সিঁড়ি উঠে যাবে দোতলায়। এই দোতলায় গিয়া নামাজ হবে, দোতলায় 3 তলায়, আর নিচতলায় হবে হাসপাতাল। তাই আমি বললাম যে সুন্দর হয়েছে, এখন এই মসজিদ করতে লাগবে কত? ওরা আমারে বলতেছে যে হুজুর, তখন 2 বছর আগের কথা, বলে এই মসজিদ যদি করতে হয় 15 কোটি টাকা সম্ভাব্য। আমরা তো এই কোটি বলতে পারবো না, মনে হয় 15 কোটি টাকা লাগতে পারে। আমি খুব ভয় পাইছি, 15 কোটি টাকা, আমি গরিব মানুষ, এত টাকা দেবো কোত্থেকে? তখন আমি বললাম যে ভাই এটা আমার দ্বারা হবে না। ওরা বলল যে হুজুর সাহস করে নাবেন,
আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, প্রত্যেক বছর তো 32 বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি, সারা বছরই বলতে গেলে প্রোগ্রাম থাকে, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজান, এই যে গেল রমজান, আর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাজ ধরেছি। আমি হিসাব মিলাইয়া, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই গতকালকে পর্যন্ত মসজিদের খরচ হয়ে গেছে 2,81,00,000 টাকা। 1 টাকাও ঋণ নাই। টাকা পাইলাম কই? টাকা কই পাইলাম? আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি মালয়েশিয়াতে গেছিলাম সফরে। ওখানে আমি 12টা প্রোগ্রাম করেছি। আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমার একটা প্রোগ্রাম ছিল মালয়েশিয়ায়। আরো 11টা প্রোগ্রাম আমি একা একা করেছি। ওখান থেকে গিয়েছি ওমান, ওমান থেকে গিয়েছি সৌদি আরব, সৌদি আরবে গিয়ে আরো 5টা প্রোগ্রাম করেছি। ওইখানে যেখানেই যাই ওরা সবাই মিলে কিছু কিছু করে মসজিদের দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমার 25 লক্ষের পরে 2,81,00,000 টাকা আল্লাহর খাস মেহরবানি আমি খরচ করতে পেরেছি। 1 টাকাও ঋণ নাই। কিছুদিন পরে এই যে মার্চ মাসে কি বলে জুন মাসের 1 তারিখে আমার একতলার ছাদের ঢালাই হবে। একতলার ছাদ দেব জুন মাসের 1 তারিখে। শুধু ছাদরা করতে, চেয়ারম্যান সাহেব, শুধু ছাদরা করতে আপনার প্রায় 1.5 কোটি টাকা লাগবে। ছাদরা করতে লাগবে 1.5 কোটি টাকা। আমি একটা রিক্সাওয়ালার কাছে দেখা হইলো, আমি রিক্সাওয়ালাকে বলি, ভাই এরকম এরকম একটা মসজিদ হচ্ছে, আমি 2টা টাকাও যদি কেউ দিয়া শরিক হয়, আমি মনে করি ওই আল্লাহ নবী যে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনার আমার ভাই, আমরা মুসলিম সম্প্রদায়, 250 কোটি মুসলমান, আমি একদিন থাকবো না মুশতাক ফয়েজি। আমি 25 লক্ষ টাকা দিয়েছি, এটা বড় কথা না। মসজিদটা করে যদি আমার ইন্তেকাল হয়, এটা হচ্ছে বড় কথা। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়ে মসজিদের ফ্লোরটার উপরে দাঁড়াই আকাশের দিকে তাকাইয়া কাঁদি, আল্লাহ আমি মুশতাক ফয়েজি, আমারে কিছু মানুষ চিনে, আমার ছেলেরা তো চিনে না কাউ, আমার এই মসজিদটা যদি আমি না করে মরে যাই, এই মসজিদ কে করবে? আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো, খাস করে আপনারা সবাই আমার এই মসজিদটার জন্য দোয়া করেন। 1 তারিখে আমার এই মসজিদের ছাদের ঢালাই হবে। 1.5 কোটি টাকা দরকার ছাদের জন্য। 1.5 কোটি টাকা, 4টিখানি কথা না, অনেক টাকা। ইনশাল্লাহ আস্তে আস্তে আগাইতেছে। আপনারা সবাই মিলে খাস করে আমার মসজিদটার জন্য দোয়া করেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আল্লাহর ঘর মসজিদ, আমরাও আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনি দিতে চাইলে আলহামদুলিল্লাহ, না দিতে চাইলে দোয়া করেন। দোয়াই অনেক বড়, আল্লাহ বিলাই দেবে ইনশাআল্লাহ। এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই, আল্লাহ করে দেবেন। হয়ে গেছে তো, আমি 25 লক্ষ এনে দিছি, তো 2,81,00,000 টাকা পাইলাম কই? অবশ্যই আল্লাহ বিলাই দিছে, নগদে, রকেটে, বিকাশে, বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন, বাংলাদেশের যেখানে যারা আছে সবাই পাঠাইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ যদি শরিক থাকতে চান, আলহামদুলিল্লাহ শরিক থাকতে পারেন, কারণ আল্লাহ রসুল বলেছেন যে এই মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কেউ শরিক থাকলে আলহামদুলিল্লাহ। আর এই ফাঁকে যেহেতু এখন দোয়া হয়ে যাবে, আমাদের আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, উনি আমাদের মাঝে এসেছেন। উনি 1 মিনিট কথা বলবেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেন মাইকটা দেন ওনাকে, আমি বলে দিছি হয়েছে, ওনাকে দেন মাইক দেন। যে আপনাদের ভিতরে কেউ যদি পারেন 2 একজন একটু উঠে নিয়ে নেন, কেউ যদি নিতে চান। আজকের অনুষ্ঠানের মধ্যমানে শ্যামনগর একটু যান। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের সন্তামাজন বড় ভাই প্রভাষক সাইদুজ্জামান সাইদ ভাই এ পর্যায়ে সামান্য কিছু কথা বলবেন, তারপর ফরিদ অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। শেষ মোনাজাত না করে কেউ যাবেন না। ভালো আছেন? সম্মানিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সভাপতি
শ্রদ্ধেয় রাম আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর কুমিল্লা থেকে যিনি এসেছেন জনাব হযরত মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব উপস্থিত রয়েছেন। অত্র অঞ্চলের সম্মানিত ইউপি সদস্য শ্রদ্ধেয় আজিবুর রহমান উপস্থিত রয়েছেন। প্রাক্তন ইউপি সদস্য মিজানুর রহমান সহ সভাপতি মুসল্লিবৃন্দ, পদ্মার অন্তরণে মা এবং বোনেরা, শব্দ যন্ত্রের মাধ্যমে আমার কথা তারা শুনছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে আসার বসার কথা শোনার কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে ঋণী। গত 8ই মে নির্বাচনে আমাদের এই অঞ্চল থেকে আপনার বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি আপনাদের কাছে ঋণী, আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রব্বুল আলামিনের দরবারে আপনাদের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে সুযোগ, যে খেদমতের সুযোগ আপনারা দিয়েছেন, আমি সকলের কাছে দোয়া চাই মহান রব্বুল আলামিন যেন আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করে প্রকৃত খাদেম হিসেবে, যেটি এখানে আমাদের হুজুর একটু বলছিলেন, আমাদের অর্ধ পৃথিবীর অধীশ্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে গোটা পৃথিবীকে শাসন করেছেন, আমরা অনুসরণ করতে পারি, আমরা অনুকরণ করতে পারি। উনি মডেল ছিলেন, আমরা হয়তো বা তার মতো হতে পারবো না, সেটি সম্ভব না, কিন্তু আমরা তাকে অনুসরণ অনুকরণ করতে পারি। সেই অনুসরণ অনুকরণের মাধ্যমে যেন প্রকৃত খাদেম হতে পারি, সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এই এলাকার মানুষের জনকল্যাণে, এলাকার মানুষের বিপদ আপদে সুবিধা অসুবিধায় আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করবার সুযোগ যেন মহান রব্বুল আলামিন দেন, সেই দোয়া আপনাদের কাছে চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আজকের এই কোরআনের মজলিস যারা আয়োজন করেছে, আমাদের সমাজ কল্যাণ যুব সংঘের ছেলেরা, তাদেরকে মহান রব্বুল আলামিন কবুল করুন, আজকের এই মজলিসকে কবুল করুন। হুজুর এসছেন সুদূর কুমিল্লা থেকে, উনি মুসাফির মানুষ, ওনার দোয়া আল্লাহ দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং সকলেই আমরা আজকে দোয়া অংশগ্রহণ করে তারপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এখনই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, মুসাফির মানুষ, আমাদের মহতারাম হুজুর, উনি দোয়া করবেন। সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন, ময়দানে বসে পড়েন। আর যারা হুজুরের মসজিদে দান করতে ইচ্ছুক, মহিলা প্যান্ডেলে একজন একটা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর কেউ যদি দিতে চান আমাদের স্টেজে এসে দিতে পারেন, ইনশাল্লাহ এখান থেকেও গ্রহণ করা হবে। এখনই দেওয়া হবে ইনশাল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত নির্বাচিত জননন্দিত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি, জননন্দিত চেয়ারম্যান সাহেব, উনি আল্লাহর খাস মেহেরবানি সুন্দর কথা বলেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমতাকে যেন ওনার জন্য যদি নাজাতের উসিলেই না হয়, তো এত কষ্ট করবে, আবার যদি জাহান্নামে যাওয়ার কত লাভ হইল, কি লাভ হইলো বলেন? একদিক দিয়ে কষ্ট করবে দুনিয়ায়, আবার যাওয়া লাগবে জাহান্নামে, তো কি দরকারটা লাগছে এই চেয়ারম্যান? এটা না হইলে কি হইতো? যেহেতু উনি আশা ব্যক্ত করেছেন যে আল্লাহ যেন এই খেদমতের মাধ্যমে জান্নাতের বাসিন্দা বানে, অনেক বড় চাওয়া, আল্লাহ যেন ওনাকে এই কথা অনুযায়ী আমল করে 5টা বছর আপনাদের পাশে থেকে আল্লাহ যেন দায়িত্ব পালন করে। সবাই পড়েন আমিন। আমিও মন থেকে দোয়া করি, আমার ভাইকে আমার পছন্দ হয়েছে, সহজ সরল সাদাসিধে মানুষ মনে হয়েছে, সুতরাং যেন সুন্দরভাবে যেন এই দায়িত্ব পালন করতে পারে। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও আ মাওলা রব্বে কারীম আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম তুমি মাওলা আমাদের জমিনদার হয়ে যাও এই মাহফিল সাজাতে গিয়ে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও যারা বিদেশে যেতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন আ মাওলা রব্ব করিম অনেকেই অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও যুবক গুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন মানুষগুলো এত ভালোবাসা দেখালো আমি তাদের কাউকে চিনতাম না হয়তো অনেকে আমার কথা শুনেছে আমাকে দেখেনি আমাকেও তারা চিনত না এত প্রেম এত ভালোবাসা এত মহব্বত মাওলাই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা কাফের বেদিন দিয়া ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে আর মার খাওয়াইও না গো মাওলা আর লাশ দেখতে ইচ্ছে করে না আর কত লাশ ফেলবা গো মাওলা তবে মাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে রাখো আরাকানের মুসলমান সিরিয়ার মুসলমান মাওলা আয় আল্লাহ আফগানিস্তানের মুসলমানদেরকে যেমন করে হেফাজত করেছো কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমান আরাকানের মুসলমান এই মুসলমানদেরকে তুমি মাওলা গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমার মসজিদের জন্য অনেকেই দানের হাত বাড়িয়ে দিয়েছেন আবেদা মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও যারা এখানে বসে হাত বাড়াইলো সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আছেন দোয়া রাখবেন ইনশাল্লাহ। জি, ফি আমানিল্লাহ। কুমিল্লা যান? না, যাওয়া হয় না। আমাদের উল্টা